এই যে বন্ধুদের দেখা তোমার জন্য উপহার আসছে, দূর দেশ থেকে উপহার আসছে। উপহারটা দেখাই, উপহার না দেখাইলে তো বুঝবো না। জামাই উপহার মামার বাড়ির। জামাই উপহারটা দেখাই। এই যে আইছে রে, কি রে ডা, এই যে দেখেন দেখার মতো, বুঝো না, দেখলে একদম মন প্রাণ জুড়ায় যায়। এটা দেখেন একবার, এটা কি, এটা একেবারে সেই জিনিস। এটা আপনারা উপহার পাঠাইছে ঠিক আছে, কিন্তু উপহারের সাথে সাথে আমরা এই যে যে চিংড়ি দেখতেছেন আমার কাছে, এই চিংড়ির এই এই যাত্রায় আর কি, এই যাত্রায় আমরা পুকুরে ছাড়ছি, ওখান থেকে আমরা পোনা নিয়ে আসছি, মানে বরিশাল পাঠাইছিলাম আনতে, পোনা আনার জন্য পাঠাইছিলাম মূলত। এই পোনাটা আমরা আনছি, এই জাতের পোনাটাই ছাড়ছি। এটা এক কথায় বলতে পারেন কাঁচা সোনা। কাঁচা সোনা এটা মনে করেন এই পুকুরে আপনার মোটামুটি 5 মাস পাল্লার পরে এই রেজাল্টটা আসবে, 5 থেকে 6 মাস। তাহলে কি তোমার জন্য কাঁচা সোনা উপহার আছে? একদম কাঁচা সোনা পাঠাইছে। এটা হলো আমার শ্যালকের শ্বশুর বাড়ি আর কি, বরিশালে আমার মাওই বাড়ি। মাওই বাড়ি, ওখান থেকেই পাঠাইছে এটা। আর এটা দেখেন এই যে গলা মালাও নেওয়া যায়, এই যে দেখেন, এই যে গলার ভিতরে এই যে মালাও নেওয়া যায়, এই যে ঠ্যাং দিয়ে। কত বড় তাহলে এটা একবার বুঝেন, ধারণা করেন। আর হইলো মাপটা দেখাই, এই যে এইটাই আমার হাতের এক হাত, এই যে এই ঠ্যাংটাই, ঠ্যাং, এগুলি হলো ঠ্যাং গাইছা বলে। এটারে আমাদের দেশে বলে হলো ঠ্যাঙালাইছে, এটারে বলে। তো মূলত এলাম এটা মানে ছেলে ইচ্ছা বলে আর কি, এটা এই জন্য এটা ঠ্যাং এত বড়। আর যেগুলো মেয়ে ইচ্ছা হয় এইগুলো আবার এই যে দেখেন, এগুলো ডিমওয়ালা, এই যে ডিম দেখো, এগুলো হলো ডিমওয়ালা, এগুলো কিন্তু অনেক বড়। এগুলো আপনার 4-5 কেজি হয়ে যায়। আর এই যে এইগুলো হলাম 3 কেজি, মানে 3 1 কেজি হবে এটা। আর এটা ধরেন আপনার 5টা 1 কেজি বা 6টা 1 কেজি এরকম। তাহলে বুঝেন এটা কত বড় সাইজ। যে অনেক জায়গায় সংগ্রহ মানে করার জন্য অনেক জায়গায় ফোন দিচ্ছে, যারা অনলাইনে করে, মানে কোথাও তেমন একটা ভালো হয় নাই। এই জন্য আমরা বরিশাল পাঠাইছি। মানে আমরা ওইখানে তো যে বেড়াতে গেছিলাম, আমরা দেখে আসছি যে পায়রা নদী তো সামনে, ঠিক না, মামার বাড়ির সামনে। ওই পায়রা নদী থেকে কিভাবে যে পোনাগুলি ধরে ধরে বিক্রি করে। পরে ওইখানে ফোন দিছি, পরে বললো হ্যাঁ নিয়েও যাবো, 2 দিনের যে পোনাগুলি ধরবো সেগুলি আমাদের দিব। তাহলে এখান থেকে যাইতে হইব। পরে আমার ছোট ভাইরে পাঠাইছি, ছোট ভাইয়ের বউ গেছিল সাথে, বাপের বাড়ি যেহেতু। পরে তো আমাদের কত দিয়ে আনছি, 2500 পোনা, 2500 পোনা এনে 2500 পোনা এনে এই যে পুকুরে কালকে ছাড়ছি, কালকে বরিশাল থেকে আসছে পোনাগুলি ছাড়ছি। আর এই যে আমার মাও এই যে বিথির বাবার জন্য এই চিংড়ি মাছগুলি দিয়ে দিছে। আর এটা কিন্তু যে আমার যে ভাইয়ের শ্বশুর, তারা কিন্তু এই যে পায়রা নদী থেকে ধরছে। এগুলি কিন্তু কিনা না, এগুলি ধরছে, ধরে পরে পাঠাই দিছে যে জামাই লিগা নিয়ে যাও। কিন্তু এটা সমস্যা হয়েছে কি, রাস্তা তো অনেক দূরের। এই চিংড়িটার যে কালার দেখতেছেন, এই কালারটা কিন্তু আরো সেই রকম একটা কালার, এর মতো কালার ছিল, কিন্তু এটা আনতে আনতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। মানে বরিশাল থেকে আসতে অনেক সময় লাগে, 14-15 ঘন্টার পথ, এই জন্য আর কি। আবার আসছে কিন্তু আমাদের এখান দিয়ে এই যে ফেরি পার হয়ে এই পাটুরিয়া ঘাট দিয়ে এদিক দিয়ে চলে আসছে। তো যাই হোক, এই যে আমার যে ভাই শ্বশুর বাড়ি, তাদের মন মানসিকতা অনেক বড়। আমার মনে হয় বরিশালের মানুষের মন মানসিকতা খুব ভালো, সব সময় এটা বুঝলাম। কারণ কি, আমরা যে বেড়াতে গেছিলাম আমাদের জন্য আস্ত খাসি করছিল, আর এই চিংড়ি মাছ তাদেরও বাড়ির সামনে একটা পুকুর আছে, নদী থেকে আইনে সাইডে রাখে, এই চিংড়ি মাছগুলি জাল দিয়ে উঠাইয়া এইগুলিও খাওয়াইছিল। সে কথা ভোলা যাবে না, ঠিক আছে, ভোলার নয়। যাই হোক, বরিশালের মানুষের মন মানসিকতা অনেক ভালো, আমাদের গ্রামেও ভালো, সব দেশেই ভালো, ভালো মন্দ মিলাই মানুষ অবশ্যই। তো এই দেখাইলাম। তো আজকে এই চিংড়ি মাছ করবো, ভুনা করবো, একদম ভুনা। আর বড় বড় আছে, পিস পিস করলে মায়েদের নিয়ে সবাই নিয়ে 2 যে খাইলেই শান্তি। আর হলো রান্না করব, এই যে এখানে নিছি ধুন্দুল, শ্রীচন্দন, আলু। তার জন্য যে আমি এই পদ্মা নদীর মাছ নিছি, দেখেন এই যে চাপলা মাছ, তারপরে মিলানো আছে খল্লা মাছ, এই যে খল্লা,
আর হলো এই যে চাপলা, এগুলি পদ্মা নদী, পদ্মা নদীর মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করব, আর হলো চিংড়ি মাছ ভুনা করব। তো বললাম তো আমরা 2,500 পোনা ছাড়ছি, দেখি আল্লাহ যদি চোখ দিলে রাখে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হইলে সবাই খাইতে পারবো। তো বিথির বাবা এই মাছগুলি কাটে দেখ, অনেক বড় বড় মাছ, তো বিথির বাবার শখ হয়েছে মাছগুলি সে সুন্দর করে সাইজ করে দেখ, সাইজ করে দেখ, সাইজ করে দাও। উপহারের জিনিস পাইলে আসলে আনন্দ লাগে, আনন্দ না মহা মহা আনন্দ। আর এইগুলি যে আমরা 2,500 ছাড়ছি, যদি ওইখান থেকে 1,000-ও টিকে আল্লাহর রহমতে, তাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। খুশি মানে কি, খালি খুশি না, কঠিন খুশি। আর এটা তো একবার বললামই যে এগুলি কিন্তু পায়রা নদীর, বরিশালের পায়রা নদীর চিংড়ি। আর এই যে আমরা যে পোনাগুলি আনছি সেগুলিও পায়রা নদী, আমরা নিজেরা দেখছি কিভাবে ধরে, অনেক আগে গেছিলাম, ঠিক না? আমরা আবার শখ করে লঞ্চে গেছিলাম, লঞ্চে যাওয়ার যে একটা আনন্দ, সেইভাবে যে সদরঘাট থেকে লঞ্চে গেছিলাম, ঠিক অনেক ভালো লাগছিল। আর আমাদের যে এই লাইনেও যাওয়া যায়, বরিশালে গাড়ি যায়, ঠিক না? এদিক দিয়েও যাও, বরিশালে গাড়ি যায়, এদিক দিয়েও ডাইরেক্ট গাড়ি আছে বরিশালে, ডাইরেক্ট গাড়ি আছে। তাহলে আমি চুলাটা ধরাই আগে কি না মাছটাই আগে রান্না করে নিই? না, এই যে মাথায় যে এই যে এখানে চিংড়ি মাছের যে ময়লাটা থাকে না, ওইটা ফালাই দিও, আর এটাকে আস্তই রাখি, এই যে ঠ্যাং সহ রাখো, অনেক সুন্দর লাগবে, পরে খাওয়ার সময় ভেঙে ভেঙে খাই। ঠ্যাং সহ আমি তো কেমনে করে দিই, মোটা হয়ে গেছে কি পোষা বড়টার এই যে কেসকিটা ফালাই দিলাম আর কি, খালি কেসকি না, এই যে দেখেন ডিম, এগুলি বোঝাই, এগুলি যখন নদী থেকে ধরে কালারটা অনেক সুন্দর থাকে, কিন্তু এত দূর থেকে আনা হয়েছে তো এই জন্য একটু চেঞ্জ হয়েছে, ঠিক না? এই দেখ অবস্থা, এই যে খোসাটাই আমার হাতের পাঞ্জার সমান, একটা ঝিনুকের মতো দেখা যায়, কত বড়, ঠিক না? এক পাশ খালি এটা ছোটাইলাম, এই আর এক পাশ ছোটাম, মানে কত বড় তাহলে খোসাটা। আর খাবার এখন মাছের এটার হলো খাবার হলো খৈল, আর হইলো ওই যে আটা আছে না, ময়দা ছাই না, ওই যে খেজুরের পাতায় মাখায় মাখায় দিলে ওই চিংড়ি মাছের পোনা নাকি খায়। এটা যুদ্ধের তরোয়াল, এটা যুদ্ধের তরোয়াল না? হ্যাঁ, আবার এই যে মাথার অংশটা অনেক ধারালো এটা। তো আমি সব গোলগাছ করে নিতেছি রান্নার চুলার পাশে। আরেকটা জিনিস দেখাই, দেখেন যে আমাদের কড়াই যে মাঝি, এটা যেমন একদম রূপা যেমন তেমন দেখা যাইতেছে, রূপার মতো ঝকঝক করতেছে কড়াই। আর মাছ তো নাকি বিথির বাবা বললো স্বর্ণ, কাঁচা স্বর্ণ, তো রূপার কড়াইতে স্বর্ণের মাছ রান্না করবো, কাঁচা স্বর্ণ, কাঁচা স্বর্ণ। চুলার জালটা ধরাই নিলাম, এখন হইলো কড়াইটা বসাই দেই গলদা চিংড়ি মাছ রান্না করার ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার নাম তো গলদা চিংড়ি, হ্যাঁ? আবার জিগা 100% গলদা। আর বাগদাও একটা আছে না, বাগদা যেটা, ওটা ওই যে বাঘের মতন ডোলা কাটা, এটা তো বাগদা, আর এটা হলো এটা হলো গলদা। আর বাজার থেকে আনো কত ছোট্ট ছোট্ট। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল, তেলটা একটু বেশি দিতে হবে না? মাছ বড় সাইজ, ভাজতেই সুবিধা হবে। এগুলি যে বড় ফ্রাই প্যান আছে না, ফ্রাই প্যানে ভাজতে হলে বেশি ভালো হয়, কিন্তু ফ্রাই প্যান আমার আছে, কিন্তু আমি মাটির চুলায় ওগুলি করি না। যে যে জিনিসের যে সৌন্দর্য, এই মাটির চুলায় করা এগুলি সৌন্দর্য, ঠিক না? এখনই মশলা দিয়ে দিলাম লবণ, কারণ এটা মাখানোর চেয়ে তেলে দিলে ভালো হবে, মিলবো ভালো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই চিংড়ি মাছ।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বড়টা ভেজে দেবো না? এখন মাছটা একটু উল্টে দেই। এই যে। বাবা তেলে দিচ্ছি পর থেকে দারুণ একটা ঘেরান বের হয়েছে, বাসনা। এই যে বড় চিংড়ি মাছটা আগে ভাইজা নিলাম। নদীর মাছ, কি বাসনা। তাও নদীটা কি, ওই নদীতে আমরা দেখছি গোসল করছি, একদম ওইখান থেকে কুয়াকাটা যাইতে মাত্র আধা ঘন্টা লাগে। বিশাল নদী, পায়রা নদী অনেক বড়। মাছগুলির যে কেমন সুন্দর বাসনা, এটা বইলা বোঝানো যাবে না, অনেক সুন্দর হয়ে গেল ভাজা। এখন দেখেন কি সুন্দর হয়েছে। এখন এই তেলেই পেঁয়াজ দিয়ে দিই। দিয়ে দিলাম একটু পানি, পেঁয়াজগুলি লাল করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু গলে যায়। এখন কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দেই, পরে আবার দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ। এখানে দিয়ে দিই আদা রসুন জিরা বাটা। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কমই দিই, কাঁচা মরিচের ঝালটাই ভালো লাগবে। ধনিয়ার গুঁড়া, এখন মাছ দিয়ে দেবো। একটু পানি দিয়ে দেই। ভেজে নিচ্ছি, তারপরে আবার একটু পানিটা একটু বেশি দিলাম, যে ভালো করে, মাছ তো অনেক বড় সাইজের, ভালো মতো সেদ্ধ দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম।
একটু জিরার গুঁড়ো দিয়ে দিই, অল্প দিলাম। চিংড়ি মাছে মশলা ছাড়াই খাওয়া যায়, তো অল্প অল্প মশলা দিয়ে দিলাম আলু। আর দিয়ে দেবো এখন এই যে মুখ ছাড়াই রাখছি কাঁচামরিচগুলি, এই কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। ঝালটাও একটু বের হইব, আবার বাসনাও করবো। আজকে রান্না খাইয়া মন বইরা দেবো রে। গোলা খাবার শুকায় না, চটটক মাখো মাখো রাখো। মাখো মাখো, হ্যাঁ, তাহলে মাখামুখি দেয় একেবারে আল্লাহর নিয়ামত খামো আজকে। আল্লাহর নিয়ামত। আসলে আল্লাহর নিয়ামত, আল্লাহ যা মানুষকে কত নিয়ামত দান করছে, এটা আসলে বইলা বোঝানো যাবে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। নামাই নিলাম। এখন কালারটা কত সুন্দর আসছে দেখো, বলতেছি দারুণ আসছে কালারটা, কালার এত সুন্দর কালার আসছে এখন। এই যে। এখন হলো ছোট মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করবো। তো বন্ধুরা এই যে পরিবেশনের জন্য তাইলে আমি সাজাই নিলাম, রান্নাও হলো পাড়াও হলো। সবজি তো বেশি, কাঁচামরিচটাও বাড়াই দিছি। দিয়ে দিলাম লবণ, আদা রসুন জিরা বাটা, একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা 1 চামচ দিলাম, কাঁচা মরিচের ঝাল হইব এটা। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মশলাটা ভালো করে কষাই নিলাম। এখন আলু খাইছিলে না? খাইছি, গাছ আলু যে সাত করে খাইছি, আমার আনা গাছ আলু অনেক সাত করে খাইছি সবাই। আমাকে নির্জানের আগে যে ছিল তখন অনেকগুলি গাছ আলু নিয়ে আসছিল, সেটা জিজ্ঞেস করলো গাছ আলু খাইছিলেন না মা? খাইছি সবাই দেখি। হ্যাঁ, আমি হলো মা, তুমি হলো মেয়া, হইলো। এখন আমরা আসবো, আমার নির্জানের আসিটা খুব ভালো লাগে। আসো। আর আমি কারো কথা বললাম না, আমি আজকে ফেলি আসুক যাইয়ে ফেলি যাইয়ে। সবজিগুলি কষাই নিলাম, এখন দিয়ে দিব মাছ। আছে কিন্তু যে আমার মায়ের খালারা সব এখানে আসতেছে, আরও 3 জন রয়েছে বাড়িতে, এই যে বারান্দায়। তো আজকে কিন্তু খাওয়া দাওয়া বলে এখানেই করবো, বলে রান্না হইলে আজকে এই সোনের ঘরের নিচে সবাই খাওয়া দাওয়া করবো। আর বিটির বাবা তো যে মাছ মারতে বসছে, একটু আটা ছাইনে নিল ময়দা,
আগে এই যে বলে দিছে তোমাদের ওই যে যে গলদা চিংড়ির যে বাচ্চাগুলি খারাপ হয়েছে, যে তেলাপিয়া মাছ যদি বড় থাকে ওগুলি একটু ধরে ফেলাই, এবং সেটা চেষ্টা করতেছে যেগুলি বড় তেলাপিয়া এগুলি ধরতে হবে। তো আর পানি দিব না, ওই যে এখানে যে 1 কেজি ধুন্দুল 1 কেজি চিলচন্ন দেওয়া হয়েছে, ওই ধুন্দুলের থেকে এত পানি উঠছে তরকারিটা এমনি হয়ে যাব, ঢাকনা দিয়ে দিই। মাছের তরকারিটাও হয়ে গেল, নামাই নেই। এই যে মায়ের খালাদের জন্য ভাত বাড়ছি, মায়ের খালারও তো 7 জন, এই 7 প্লেটে বাড়ছি, আর 2 জন ঘরে রয়েছে, আর আরেক মায়ের আবার শরীরটা আজকে একটু ভালো না, তো এই জন্য মায়ের জন্য দিয়ে আসবো ঘরে নিয়ে। কি করছো? আর মাছ দূরে নাও, এখন এখানে খাবার, মাছ ধরার নেশা। একবার শুনছে যে ওই মাছের ছাড়ছি, এখন তেলাপিয়া ধরে ফেলাইতে হইব, এখন খালি মাছ ধরবো। খোলামেলা জায়গায় আজকে সোনের ঘরে ভাত খাওয়া হইতেছে। কেমন লাগতেছে গো? সেই ভালো, ভালোই লাগতেছে। অনিল জান, কেমন হয়েছে রান্দা? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে রে? মতন হয়েছে দোকান। ভালো হয়েছে না? হ্যাঁ, আমি যে আগে আমি খেয়ে গেছিলাম। তো বন্ধুরা, এই যে 8-2 মাসের জন্য আমি এখন এই যে নিয়ে যাব ঘরে রয়েছে, কারণ একমাত্র একটু অসুস্থ, এই জন্য আবার ওই যে আমাকে আরেক খালায় বয়ে রয়েছে, এই যখন একটু অসুস্থ, আবার একটু মাথায় পানি দিছে, মানে একটু অস্থির অস্থির লাগতেছে। মানুষের শরীর তো এক এক সময় এক এক ভালো লাগে, আবার একটু খারাপও লাগে। তো যাই হোক, রান্না বাড়া হইলেও মায়ের খালারা খাইতেছে, এখন আমি কাজ টাজ সব সাইরে আবার আমরাও খাওয়া দাওয়া করুন। তো ভিডিওটা আর বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।